ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে একটা মানে অন্যরকম ভাবে। মানে আমি কোনো সময় ইউনিভার্সিটিতে পড়বো সেটাও ভাবিনি। মানে আমার পড়াটা মানে আমি কেমন করে পড়েছি বা পুরো যদি দেখা পাই আমি কোনো সময় ঠিক করে পড়িনি। ক্লাস 1 থেকে 4 একটা ক্লাস স্কুলে পড়েছিলাম। তারপরে ওই স্কুল থেকে হাইড্রোসাইজ স্কুলে যখন গেলাম তখন এই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি কোনোদিন 6টা পিরিয়ড করিনি। ইউনিভার্সিটিতে এসে আমি প্রথম 6টা পিরিয়ড করলাম। স্কুলে আমি স্কুলে থাকতাম পরীক্ষায় কোনো টিচার বা কোনো আমাকে 6টা ক্লাস করানোর সময় ছিল না। এখানে এসে দেখছি যে করতেই হবে, না তো পিরিয়ড পাওয়া যাবে। তারপরে যে স্কুলে আমি থাকতাম সেই স্কুলে কোনো স্যার আমাকে বলতো না যে কখন আসবে কখন যাবে, নিজের ইচ্ছা মতো যেতাম, আসতাম, চলে আসতাম। তারপরে আমি যখনই আমি উচ্চ মাধ্যমিক দিই তারপরে কলেজে ভর্তি হব। যখনই কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হওয়ার পর একটা সেমিস্টার দেওয়ার পর তারপরে লকডাউন লেগে তো পুরো সেমিস্টারটা আমি কলেজ যাইনি। একটা সেমিস্টার দিলাম, তার পরবর্তী সেমিস্টার পুরো লকডাউন। কি কলেজে কিরকম ভাবে লেকচার হয়, স্যার কিভাবে পড়ায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না, বা আমি কোনোদিন ক্লাসে বেঞ্চে বসি। আমি শুধু পরীক্ষা দিতে যেতাম, পরীক্ষা দিয়ে চলে আসতাম। মনে হতো আমি নিজেই কবি। যদি আমি কোশ্চেন দেখতাম, কোশ্চেন দেখার পর মনে হতো যে আমি ছাড়া এই কোশ্চেনের আনসার কেউ করতে পারবে। তো আমি এক পরীক্ষা দিতে যাই, প্রথম সেমিস্টারে একটা ঘটনা ঘটে। আমার একটা হিস্ট্রি ডিপার্টমেন্টে একটা বন্ধু ছিল, ও চলে আসে উঠে আমার কাছে বলছে আমি কোশ্চেন দেখে কিছু বুঝতে পারি না, কি লিখি। তো ওকে বললাম তো বাড়িতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো লিখে দে। তো ওকে বললাম যে ঠিক তাই তো, ঠিক আছে যতক্ষণ কথা বলছি ঠিক আছে। তো দেখছি ফাইনাল ইয়ারে এসে হিস্ট্রি ডিপার্টমেন্টের বন্ধুরা দেখছি আমি 73% ও 75% নাম্বার পেয়ে গেছে। আমার মনে হলো যে বলছি ঠিক দিয়েছিলাম। তো এখানে এসে ইউনিভার্সিটি যখন আসি, এক্সাম শুরু হয়, অনেকে এসে বলে যে কি করব না করব। তো এখানে যখন ভর্তি হওয়া আমি এক্সাম দিতে গেছিলাম এদিকে দুর্গাপুর। হঠাৎ দেখছি রাস্তা দিয়ে যখন গেলাম তো আমি বর্ধমানের টিকিট কাটা ছিল। তো আমাকে একটা দাদা বললো যে এখানটায় ইয়া পান্ডুয়া দিয়ে এদিকে বাড়ি চলে যায়। মানে ঠিক আছে, আমি টিকিটটা ক্যান্সেল করলাম। এদিকে গিয়ে দেখছি একটা ডোম টাইপের দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি বিশ্ববাংলা লেখা আছে। তো তার পরবর্তী দেখছি তো একটা মোবাইলে নোটিফিকেশন এলো আমাদের একটা গ্রুপ আছে, তো বিশ্ববাংলায় অ্যাডমিশন হয়েছে। তো আমি গ্র্যাজুয়েশন করার পর আমি গ্যাপ দিয়েছিলাম, কম্পিটিশন করছিলাম। পড়ার পর দেখছি যে মাস্টার্স করিনি। এখানে এসে দেখছি ফর্ম ফিল আপ করলাম, তৃতীয় দিনে আমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর এলাম ইউনিভার্সিটিতে আসার পর তখনই প্রথম কদিন যাওয়া আসা করলাম, জার্নি অনেক বুঝতে পারলাম। তারপরে এসে হোস্টেল থাকতে লাগলাম। হোস্টেল থাকতে এসে সবার সঙ্গে পরিচয় হলো। ইউনিভার্সিটিতে এসে মনে হচ্ছে আমরা একটা সিনেমায় যেরকম দেখায় সেরকম একটা ইউনিভার্সিটিতে এসে পৌঁছে গেছি। মানে ইউনিভার্সিটির ভিতরে এত কিছু আছে, বাইরে থেকে মনে হচ্ছে যে কিছু নেই, আর ভিতরে যখন খুব ভিতরে যাচ্ছি সেখানে দেখছি আরো অনেক কিছু আছে। কিন্তু ডিপার্টমেন্টে যখন এলাম, স্যারদের যখন পড়াতে শুরু করলো তখন দেখলাম যে ইউনিভার্সিটিতে কেমন কিছু হয়, বোর্ড স্টুডেন্টসরা কেমন কমিউনিকেশন করে। আর প্রথম মানে একটা কি হলো, তার আগে আমি যত সমস্ত পড়াশোনা আমি অনলাইনে করেছি। অনলাইনে টিচারদের কাছে আমি সাবস্ক্রিপশন নিয়ে অনলাইনে টিচারদের করেছি। এখানে এসে আমার প্রথম অভিজ্ঞতা হলো টিচাররা কেমন করে চিন্তা শক্তি। আমার চিন্তা ছিল এখানটায় এসে বিশেষ করে যে সমস্ত আমার পিজি স্টুডেন্ট, মানে আমার যখন পিজি স্টুডেন্ট আর আমার টিচাররা যখন আসে প্রফেসররা, তখন আমি যেটা মনে করতাম ব্যক্তিগত চিন্তা হতে পারে না। তারপরে যখনই বললো তুমি যে সাধারণ মানুষের চিন্তা করছে তার থেকে এক পা বেশি চিন্তা করো, তখনই আমি ভাবি যে এটা কি করে আরেকটা চিন্তা করা যাবে। তখন আমি কিছু পড়ার সঙ্গে সঙ্গে আমি এটা রিয়েলাইজ করি এবং আমি এটা ইউজ করার চেষ্টা করি যে কোনো স্থানে। যেমন স্যার কিছু টপিক পড়ায়, যেমন আন্তর্জাতিক রিলেশনের ক্ষেত্রে বা যার সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে ওটা কোনো বন্ধুর সঙ্গে কথা বলার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তার পরবর্তীতে কি হয়, আমাকে বাড়িতে আর এক্সট্রা করে পড়তে হয় না, একবার যেটা পড়ে নিলাম ওটাই কারোর সঙ্গে কথা বলতে বলতে ওরকম ভাবে বলে দিলাম। তো এরকম করে আমাদের চিন্তা শক্তি যত চিন্তা শক্তি আমার ছিল তার থেকে বেশি চিন্তা শক্তি আমার হলো এই সমস্ত আমাদের টিচারের জন্য। তো যারা আমার তো আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যাব, তো যারা সেকেন্ড ইয়ারে প্রথম আসে মানে চলে যাবে তাদের বেশি অভিজ্ঞতা আছে যে পুরো সেমিস্টারে টিচাররা কিভাবে আমাদের সঙ্গে কমিউনিকেশন করেছে, কিভাবে শিখিয়েছে। তো সমস্ত কিছু পরবর্তীকালে জানছি আমাদের ভালো আরো কাজে লাগবে। তো স্যারদের কাছে আমরা এটাই চাইবো যে আমরা যেমন আমরা এখান থেকে পার হওয়ার পর যেমন আমরা প্র্যাকটিক্যালি বেশি ইউজ করতে পারি, সেরকম ভাবে আমাদেরকে পড়ানো হয়, বোঝানো হয়, তাহলে আমরা স্যারদের কাছ থেকে সারা জীবন